ছাত্র শিবিরের সবচেয়ে জনপ্রিয় নেতা সাদেক কায়েম ডাকসুর ভিপি নির্বাচিত হবার পর থেকেই যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বদলে যাচ্ছে। অথচ যুগের পর যুগ ধরে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ন্যূনতম সুবিধাটুকুও পায়নি। জানলে অবাক হবেন, এই আধুনিক যুগে এসেও 40,000 ঢাবি শিক্ষার্থীর মধ্যে মাত্র 40% শিক্ষার্থী হলে থাকার সুযোগ পায়। বিগত সময়ে হলগুলোর পরিবেশ দেখলে অনেকেরই মনে হতো এর চেয়ে বস্তির পরিবেশই ভালো। 2024 সালের আগ পর্যন্ত ছাত্রলীগের অত্যাচারের শিক্ষার্থীদের গণরুমে থাকতে হতো। মাত্র 4 জনের ধারণ ক্ষমতার একটি রুমে থাকতে হতো 20 থেকে 25 জন শিক্ষার্থীকে, কারণ হলের বেশিরভাগ রুমই দখল করে রাখত ছাত্রলীগের ক্যাডার বাহিনী, যাদের অনেকের শিক্ষাজীবন শেষ হয়ে গেলেও বছরের পর বছর রুম দখল করে রাখত তারা। কোনো সাধারণ শিক্ষার্থীকে হলে সিট পাওয়ার প্রথম শর্তই ছিল তাকে যখন তখন ছাত্রলীগের মিছিল মিটিংয়ে অংশ নিতে হবে। এসবের পাশাপাশি গেস্ট রুমে মানসিক অত্যাচার তো ছিলই। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে একটি সিট পেতে একজন শিক্ষার্থীকে অমানবিক নির্যাতনের মধ্য দিয়ে যেতে হতো। এরপরেও যে সিটটা পেত সেখানেও থাকতে হতো বস্তির মতো পরিবেশে। এই কারণে মূল সমস্যা অর্থাৎ আবাসন সংকট নিয়েই এখন সবচেয়ে বেশি চেষ্টা করছেন সাদেক কায়েম ও তার টিম। এই সমস্যা সমাধানে যেহেতু বেশ কয়েকটি নতুন হল নির্মাণ করতে হবে, তাই এটা একটি দীর্ঘমেয়াদী কাজ। সেই লক্ষ্যে এখনই বিভিন্ন স্থানে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন সাদেক কায়েম। সম্প্রতি চীনের রাষ্ট্রদূতের সঙ্গেও নতুন হল নির্মাণের বিষয়ে আলোচনা করেছেন ডাকসুর এই ভিপি। তবে এসবের পাশাপাশি বিকল্প চিন্তাও করছেন তিনি। যেসব শিক্ষার্থীরা প্রথম বর্ষে হলে সিট পায় না, তাদের জন্য আবাসন ভাতা চালু করা যায় কিনা সে বিষয়েও চেষ্টা করে যাচ্ছেন সাদেক কায়েম। হলগুলোর অভ্যন্তরে এখন পরিবর্তনের হাওয়া বইছে। ঢাবি শিবির নেতৃত্বে হলগুলোতে বসবাস ও পড়াশোনার জন্য নতুন সরঞ্জাম দেয়া হচ্ছে। এর আগে হলগুলোর অন্যতম বড় সমস্যা ছিল ছাড়পোকা, যা সমাধানের জন্য উদ্যোগ নিয়েছে বিভিন্ন হলের প্রতিনিধি দল। রিডিং রুমে আসছে এসি, হলে এসেছে ফ্রিজ, বানানো হচ্ছে সাইকেল স্ট্যান্ড। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো এখন আর কাউকে জোর করে মিছিলে নিয়ে যাওয়া হয় না। হলের সিট বরাদ্দ হচ্ছে সম্পূর্ণ মেধার ভিত্তিতে। সিট পাওয়ার জন্য কোনো শিক্ষার্থীকে ছাত্র শিবিরে যোগ দিতে বাধ্য করা হচ্ছে না। ফলে সুষ্ঠুভাবে সিট বরাদ্দ হওয়ার কারণে ধীরে ধীরে গণরুম সংস্কৃতি থেকেও মুক্তি মিলছে। তাছাড়া প্রত্যেক শিক্ষার্থীর জন্য একজনের জন্য এক সিট এক টেবিল নীতিতে কাজ করছেন ডাকসুর প্রতিনিধিরা। মাত্র 1 মাসের মধ্যেই সাদেক কায়েম ও তার টিম যতটা কাজ করে দেখিয়েছেন তা হয়তো অন্য সব সংগঠন 1 বছরেও করতে পারত না। কারণ এর জন্য যে সাংগঠনিক দক্ষতা, আদর্শ ও নেতৃত্বের প্রয়োজন তা খুব কম সংগঠনের কাছেই আছে।